পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। আর হাজির বিরিয়ানিটা কিন্তু অথেন্টিক রেসিপিটা সরিষার তেলে করা হয়। আজকে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানিটা রান্না করব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। প্রথমেই নিয়েছি আমি 1 কাপ সরিষা। ভালো মানের পারফেক্ট সরিষার তেল ব্যবহার করবেন যাতে সুন্দর একটা স্মেল আসে। সরিষার তেলটা দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম গরুর মাংস। এখানে দেখেন আমি এই সাইজ করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি। হাজির বিরিয়ানির মাংসটা কিন্তু একটু ছোট ছোট করে কাটে, রেগুলার সাইজ থেকে একটু ছোট করে। মাংসটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ এবং তেলের সাথে একটু কষিয়ে নিলাম। দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম 2 কেজি গরুর মাংসে হাফ কাপ আর আদা রসুনের পেস্ট। আদা রসুনটা খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে 2 মিনিটের মতো এখন অ্যাড করে দিলাম লবণ। একবারে আমি এখানে লবণটা ব্যবহার করেছি, আপনারা হিসাব করে লবণটা অ্যাড করবেন, যেন কম হয় বেশি যেন না হয়। কম হলে কিন্তু পরবর্তীতে একটু অ্যাড করা যাবে। আমি এখানে 2 কেজি গরুর মাংস আর 1 কেজি পোলাওর চাল দিয়ে হাজির বিরিয়ানিটা করব, যার জন্য 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিয়েছি হাফ কাপ টক দই। অ্যাড করে দিলাম এখানে আমি রেডিমেড বিরিয়ানি যে মশলাটা আছে না, ওই মশলাটা ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এখানে হাতে তৈরি সব ধরনের গরম মশলাও অ্যাড করতে পারেন। আর আমি শর্টকাট করার জন্যই রেডিমেড মশলাটা এখানে ব্যবহার করেছি। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর টক দইটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু টক দইটা দিলে মাংসটা খুব ভালোভাবে সফট হবে। টক দইটা দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে দেখেন যখন একদম পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, অ্যাড করে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে 4-5 মিনিট পর পর মাংসটা নাড়া দিয়েছি যাতে নিচে লেগে না যায়। দেখেন এই পর্যায়ে যখন চলে আসছে, মাংসটা খুব ভালোভাবে 80% সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আগে থেকে পোলাওর চালটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর চালটা তুলে কিছু সময় পানি ঝরিয়ে এখন একদম মাংসের ভিতর ঢেলে দিলাম। অনেকেই এটা কিন্তু মাংসটা তুলে নেয়, কিন্তু তুলে নেওয়ার কোনো দরকার নেই, এটা ডাবল ঝামেলা হবে। আমি যেভাবে করলাম এভাবে করে একটু দেখবেন। মাংসের ভিতরে চালটা দিয়ে একদম 4 থেকে 5 মিনিট চালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এমনভাবে কষাতে হবে পানি না থাকে এবং চাল মশলা মাংস সব কিছু একদম ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, দেখেন একদম শুকনা শুকনা হয়ে গেছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম যতটুকু চাল তার ডাবল পানি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে অ্যাড করে দিলাম 20 থেকে 22টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিয়ে দেখেন যখন পানিটা এরকম গায়ে গায়ে চলে আসছে, ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু পানিটা বসে চালটা ফুটে আসছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও একদম ভাপে বসিয়ে দিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন যেমন ঝরঝরা হয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছে, মানে সরিষার তেলের স্মেল। এখানে কিন্তু আপনার কোনো ঘি ব্যবহার করা যাবে না, যেহেতু সরিষার তেলে রান্নাটা। আর কোনো কেওড়া জল গোলাপ জল এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করা যাবে না। এইভাবে করে রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন। সবাই খেয়ে আপনার কাছে রেসিপি চাবে এবং পুরনো ঢাকা আর যাওয়া লাগবে না, এত পরিমাণ পারফেক্ট হয়। আপনার রেসিপির প্রশংসা করে ভাসিয়ে দিবে, যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।